নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, আমরা প্রত্যেক দিনই এরকম রান্নাবান্না করি, তো তার ফলে গ্যাস বার্নারগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। দেখো, এই গ্যাস বার্নারগুলো মোটামুটি অনেক দিন, প্রায় 7 মাস 8 মাস হয়ে গেছে, এটা কিন্তু আর পরিষ্কার করা হয়নি আমার। তাই ভাবলাম আজকে পরিষ্কারও করব, আর আমি কিভাবে পরিষ্কার করি আমার বন্ধুদের সাথে সেটাই শেয়ার করব। চলো, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে যাবে। দেখো, এই গ্যাস বার্নার পরিষ্কার করার জন্য আমার এখানে দরকার 1 বাটি গরম জল, একেবারে ফুটন্ত, টকবক করে ফুটন্ত গরম জল এখানে আমার লাগবে। তো জল বসিয়ে দিয়েছি গরম করতে, আর দেখো এদিকে এবার আমি বার্নারগুলো পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি লম্বা ধরনের, তোমাদের কাছে যেরকম বাটি বা গামলা যেরকম যা কিছু আছে তাতেই তোমরা করতে পারো। দেখো, আমি এখানে বার্নারগুলোকে দিয়ে দিচ্ছি। 3টে বার্নার, 2টো ছোট, 2টো বড় আর একটা হচ্ছে ছোট। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, আর আমার মনে হয় প্রত্যেকটা মহিলাদেরই কিন্তু এই বার্নার পরিষ্কার করার টিপসটা জানা দরকার, মানে অতি সহজে, কম খরচে আর বিনা পরিশ্রমে। কারণ আমাদের ঘরের অনেক কাজকর্ম থাকে, সেই ক্ষেত্রে এই কাজগুলোতে কিন্তু বেশি পরিশ্রম করলে আর চলবে না। সেই কারণে একেবারে বিনা পরিশ্রমে আর কম খরচে এই বার্নার পরিষ্কার করে আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, একেবারে গরম জল দিয়ে নিয়েছি দেখতেই পেলে, আর দিয়ে দিলাম 3টে বার্নারের ওপরেই দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা। প্রত্যেকের বাড়িতেই থাকে, এটা কোনো খরচ না, মাসকা বাড়িতেই চলে আসে বেকিং সোডা। সে বেকিং সোডা তোমরা এরকমভাবে দিয়ে নেবে বার্নারের ওপরে। আর এবার দিয়ে দিচ্ছি পাতিলেবু, গোটা পাতিলেবু দিয়ে দেবো। দেখো, ভালো করে চিপে রসটা 3টে বার্নারের ওপরেই দিয়ে দিলাম। আর এই লেবুর যে খোসাটা সেটাও কিন্তু আমি ফেলে দেবো না, এখানেই রেখে দেবো, কারণ যতটা রস থাকে ততটা কিন্তু এই গরম জলের মধ্যেই বেরিয়ে আসবে। আর লেবুর তো নিজস্ব একটা অ্যাসিড রয়েছে, সেই কারণে লেবুর পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর রান্নাঘরের তো টিপসের জন্য ভিনিগার দুর্দান্ত একটা জিনিস, খুব উপকারী একটা জিনিস। দেখো, আমি একটু বেশি পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ইনো। ইনো যে কোনো ওষুধের দোকানে বা মুদি দোকানেই তোমরা পেয়ে যাবে। ইনো দিয়ে দিলাম। ইনোর কিন্তু ক্ষার প্রচণ্ড, আমরা অ্যাসিডিটি হলে ইনো খেয়ে নিই, তাই জন্য ইনোটা কিন্তু এর জেদি দাগ তুলতে প্রচণ্ডভাবেই সাহায্য করে। দেখো, ইনো দেয়া মাত্রই জলে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, মানে বিক্রিয়া হচ্ছে। এইবারে আমি দিয়ে দেব, দেখো প্রচণ্ড ফুটন্ত গরম জল, হাত দিতে পারছি না আমি, কিছুর একটা সাহায্যে এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। আর বার্নারের মধ্যে ভালো করে যাতে সবটা উপকরণই যায়, সেই জন্য জলটা একটু বেশি দেবে যাতে ডোবা জলে থাকে। এইবারে দেখো, আমি এর মধ্যে অ্যাড করব একটা দুর্দান্ত জিনিস, সেটাই হচ্ছে বেশি উপকারী, এটা ছাড়া কিন্তু বার্নার পরিষ্কার করা একেবারেই সম্ভব না। দিয়ে দিচ্ছি হারপিক। হারপিক কিন্তু টয়লেটে আর কিচেনে 2 জায়গাতেই রাখা উচিত, তো এটা আমার কিচেনে ছিল, সেই হারপিক আমি দিয়ে দিচ্ছি। হারপিক কিন্তু অনেকটা পরিমাণেই দিয়ে দিতে হবে। শুধু হারপিক দিয়েও কিন্তু বার্নার দুর্দান্তভাবে পরিষ্কার করা যায়। আমি নিজেই টিপসটা ফলো করে দেখেছি, পুরো লিকুইড দিলে তো হবেই, আর যদি এমনি বার্নারের ওপরে ধরো চটজলদি কিছু কাজ করতে চাও, এত কিছু দেওয়ার সময় নেই, সেই ক্ষেত্রে একটা বাটির মধ্যে কিন্তু হারপিক দিয়ে ভালো করে বার্নারগুলো ডুবিয়ে রাখলেই কিন্তু দারুণ তোমরা উপকার পাবে। তো আমি এইভাবেই দিয়ে দিচ্ছি, কারণ এই জেদি দাগটা মোটামুটি 1 বছরের আমার, তাই এটা উঠতে কিন্তু অনেকটা সময় লাগবে আর পরিশ্রমও হবে। সেই কারণে আমি সবই ডোবা জলে দিয়ে দিয়েছি। মোটামুটি আমি আধ ঘন্টা রাখলেও হবে যাদের হালকা দাগ রয়েছে বার্নারে। আমার এই বার্নারটা যেহেতু খুবই খারাপ অবস্থা, একেবারে কালো পোড়া দাগ হয়ে গেছে, সেই কারণে আমি 2-2.5 ঘন্টা এটা রেখে দেব। আর দেখো, যেহেতু গরম জলটারই দরকার, সেই কারণে ঢাকনাটা ঢেকে আমি রেখে দেব। আর তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে প্রত্যেকটা জিনিসই নিট অ্যান্ড ক্লিন, একেবারে টিপটপ থাকবে। আর গ্যাসটাও কিন্তু, মানে গ্যাসের যে ফ্লেম, আগুনটাও কিন্তু দারুণভাবে জ্বলবে, তাতে রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের আমি সেটা একেবারে লাইভ প্রুফ দেখিয়ে দেবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর যদি মনে হয় খুব উপকারী একটা ভিডিও, এরকম ভিডিও তোমরা আমার কাছে আরও দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে আমার পাশে থেকো।
দেখো আমি হাতে একটা প্লাস্টিক পরে নিয়েছি, যেহেতু হারপিক দেয়া রয়েছে। আর আমি চলে আসলাম পাক্কা 3 ঘন্টা পর। দেখো কীরকম ম্যাজিকের মতন পুরোটাই উঠে গেছে, যে পোড়া যে দাগটা সেটা কিন্তু একেবারেই ভ্যানিশ উঠে গেছে। আর আমি জলটা ফেলে দিয়েছি, আর যেহেতু ঠান্ডা হয়ে গেছে তোমরা দেখতেই পাবে একেবারে কালো জল ওটার মধ্যে উঠে আসবে। তো জলটা ফেলে দিয়েছি, তখন আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না। যাই হোক, জলটা আমি ফেলে দিয়ে আর একটু হারপিক দিয়ে এবার স্কচ ব্রাইট, যেটা বাতিল স্কচ ব্রাইট, বা তোমরা কড়াই মাজার যে তারের জালি সেটা দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারো। আমার কাছে জালিটা ছিল না এই মুহূর্তে, তাই আমি স্কচ ব্রাইট দিয়ে, যেটা বাতিল স্কচ ব্রাইট, সেটা দিয়েই পরিষ্কার করছি। দেখো কীরকমভাবে পরিষ্কার হয়ে গেছে। তোমরা একটু স্ক্রল করে আগের দিকে গেলেই দেখতে পাবে যে পোড়া কালো যে দাগটা ছিল সেটা কিন্তু অনেকটাই উঠেছে। অনেক ভিডিওতে দেখায় যে 1 মিনিটে দাগ চলে যায়, 2 মিনিটে দাগ চলে যায় ম্যাজিকের মতন। সেটা কিন্তু একেবারেই নয়, একটু সময় সাপেক্ষ, আর একটু হাত দিয়ে ঘষতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি পরিশ্রম হবে না। যেই কালো দাগটা ছিল সেটা ঘষার মতন অতটা পরিশ্রম হবে না, ভিজিয়ে রাখলে একটু কম পরিশ্রম হবে, আর খরচটাও কিন্তু অনেকটাই কম হবে। আর গ্যাসের ফ্লেম দেখবে, আগুন অনেক সময় কম ধরলে আমরা গ্যাসের লোকদের খবর দিই, সেটাও কিন্তু খবর দিতে হবে না, তাদেরকেও আমাদের কিছু টাকা পয়সা দিয়ে ঠিক করাতে হয়। সেই টাকা পয়সাটাও কিন্তু তোমাদের সংসারের বেঁচে যাবে। এইভাবে করে যদি বার্নার পরিষ্কার করে নিতে পারো 3-4 মাস অন্তর অন্তর, তাহলে কিন্তু কখনোই গ্যাসের কোনো সমস্যা হবে না, বাইরে থেকে কোনো লোকও ডাকতে হবে না। দেখো আমি ভালো করে একটু হাতের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। অনেকটাই উঠেছে, কিন্তু আরেকটু সময় দিয়ে এটা ঘষলেই কিন্তু একেবারেই চকচকে হয়ে যাবে। আর এখন থেকে 1 মাসেই অন্তর আমি এটা পরিষ্কার করব, কারণ খুব জেদি পোড়া দাগ কিন্তু এই বার্নারে হয়ে গেছে। তোমরাও এরকমভাবে ট্রাই করো। আর হারপিকটা অনেকটা পরিমাণেই দিও। আমি যেটা আমার নিজস্ব মতামত তোমাদেরকে বলবো, হারপিকটা বেশি পরিমাণে দিও, লাগিয়ে রেখো, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে। আর এটা যদি ধরো রাতে করে রেখে দিলে সকালবেলা খুব বেশি তাহলে ঘষতে হবে না, কারণ সারাদিন তো রান্নাবান্না থাকে, সম্ভব না এটা পরিষ্কার করা। রাত্রেবেলা কিন্তু তোমরা এটা ভিজিয়ে রাখবে, তাহলে আরও ভালো হবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তোমরা এই তফাৎটা আশা করছি বুঝতে পারছো। আর এরকম প্লাস্টিক পরে নেবে, কারণ হারপিক তো, তাহলে আর হাতটা নষ্ট হবে না। দেখো এবারে আমি জায়গাটাকে ক্লিন করে নিলাম। আর এই প্লাস্টিক, স্কচ ব্রাইট সব কিছুই কিন্তু আমি ফেলে দেবো। আর এই কন্টেনারটাও কিন্তু আমি কিছুতেই ইউজ করার জন্য নয়, শুধুমাত্র আমি টিপসের ভিডিও করি, তাই এই কন্টেনারেই এটা আমি করে দেখালাম তোমাদের। এইবারে দেখো আমি বার্নারগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তোমাদের সামনে প্রুফ দেখাচ্ছি কতটা চকচকে হয়ে গেল। আগের তুলনায় কিন্তু খুব চকচকে হয়েছে। তোমরা ওইভাবে ট্রাই করো, দেখবে তোমাদের জিনিসপত্র কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার দেখো আমি একটা শুকনো তাওয়াল নিয়ে নিয়েছি, বা শুকনো সুতির কাপড় যে কোনো, তাতে খুব সুন্দর করে বার্নারটাকে আমি মুছে নেব, কারণ বেশিক্ষণ জল থাকলে কিন্তু দাগ হয়ে যাবে। এইবারে আমি বার্নারটা গ্যাসে সেট করে তোমাদেরকে ফ্লেমটা দেখাবো যে কতটা সুন্দর ফ্লেমটা ধরছে। তাতে দেখো গ্যাসের খরচটাও কমবে, আর অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্প হবে, খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই বেল বাটনটা অল করে প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তফাৎটা একেবারেই দেখতে পেলে, ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা। আর দেখো আমি তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এটা অনেকটাই পরিষ্কার হয়েছে, আর এটার পেছনটা কিন্তু হালকা কালো রয়েছে, কিন্তু যে জেদি পোড়া দাগটা ছিল, যেটা দেখতে বাজে লাগছিল, সেটা কিন্তু একেবারেই নয়। দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে। এই দেখো আমি তোমাদের গ্যাসটা জ্বালিয়ে দেখাচ্ছি। দেখো ফ্লেমটা এই যে কমিয়েও দিলাম, এবার বাড়িয়েও দিলাম, দেখো দাউ দাউ করে কিন্তু জ্বলছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, রান্না কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। এই রকম দারুণ দারুণ টিপসের ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব তোমাদের কাছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।